ভুল করেছি, যার জন্য আমি শাস্তি পেয়েছি। এই ভুলটা যখন শুরু করেছি ক্রিকেট খেলাটা যে এতদিন দর্শক সবাইকে এবার চমক দিয়ে সিন্ডিকেটের অবসান ঘটিয়ে আবারও অধিনায়ক হয়ে দলে ফিরছেন সাকিব। দলের সাথে যুক্ত হচ্ছেন সাব্বির এবং মোসাদ্দেক হোসেন সৈকত, বললেন বুলবুল আহমেদ। শ্রীলঙ্কার বিপক্ষে একাদশে থাকতে পারে বাংলাদেশের এই 3 তারকা ক্রিকেটার। দর্শক বিস্তারিত থাকছে ভিডিওর প্রতিবেদনে। দর্শক রাজনৈতিক কারণে এবার দেশের বাইরে রয়েছেন সাকিব আল হাসান। তবে 8 মাস ধরে আন্তর্জাতিক ক্রিকেটে বাইরে রয়েছেন এই অলরাউন্ডার। তবে আচমক এক দারুণ সুখবর পেলেন সাকিব। আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব হাসানের কতটা কদর পড়েছে সেটা কেবল ভক্তরাই জানে। তবে অধিনায়ক হয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন সাকিব। দলের মিডল অর্ডারে ব্যর্থতার কারণে দলের বেহাল অবস্থা দেখে আন্তর্জাতিক ক্রিকেটে আবারও ফেরানো হচ্ছে সাব্বিরকে। তবে এবার দল থেকে বাদ পড়তে যাচ্ছে একাধিক ক্রিকেটার। দলে ফেরানো হচ্ছে হার্ড হিটার ব্যাটসম্যান সাব্বির রহমানকে। শ্রীলঙ্কার বিপক্ষে টি-20তে এবার দেখা যেতে পারে সাব্বিরকে। অন্যদিকে অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতকে আবারও ফেরাতে যাচ্ছে বিসিবির নতুন সভাপতি বুলবুল আহমেদ। তার চাওয়ায় এবার সাকিব ও মোসাদ্দেক হোসেন সৈকত এবং সাব্বির রহমানকে আবারও ফেরানো হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটে। শ্রীলঙ্কার বিপক্ষে দেখা যেতে পারে সাকিব এবং মোসাদ্দেক হোসেন সৈকত এবং সাব্বির রহমানকে। তো দর্শক, আপনাদের কি মতামত? সাকিব, সাব্বির, মোসাদ্দেক হোসেন সৈকতকে শ্রীলঙ্কার বিপক্ষে খেলানোটা কেমন হবে? দর্শক জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি।